হ্যালো, আসসালামু আলাইকুম। বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর কত প্লেয়ারের জীবন নষ্ট করবে এবং তাদের ক্যারিয়ারকে নষ্ট করবে? আমরা নাসির হোসেনকে দেখেছি, আমরা মোসাদ্দেক হোসেনকে দেখেছি, আমরা ইমরুল কায়েসকে দেখেছি, এখন জাকের আলীকে আমরা সামনে নিয়ে তার ক্যারিয়ারটা ধ্বংস করতে যাচ্ছি। যে জাকের আলীকে আমরা গত 3 থেকে 4টা সিরিজে একটা পজিশনে সেটেল করার জন্য তাকে আমরা খেলালাম এবং তাকে বিশ্বকাপে সেই পজিশনে খেলানোর জন্য তাকে তৈরি করলাম, বাট ওয়ার্ল্ড কাপে এসে তাকে কিন্তু আমরা নিচ্ছি না সেই পজিশনে এবং তাকে একাদশ থেকে ড্রপ করতেছি। মানে ওয়াও, এটা জোস একটা প্ল্যান না? একটা প্লেয়ারকে সারা বছর খেলাবেন আপনি ওয়ার্ল্ড কাপ খেলানোর জন্য, ঠিক ওয়ার্ল্ড কাপে এসে আপনি তাকে ড্রপ করবেন। এটা কোনো কথা হইলো ভাই? এইভাবে ক্রিকেট চলে আদৌ? এইভাবে ক্রিকেট পসিবল? কোনো দিনও পসিবল না। আপনি মানুন বা না মানুন, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবে, এটা 100% শিওর। অযোগ্য বিসিবি থেকে অযোগ্য যে কোচ হাতুর সিংয়ে, তার যে প্ল্যান, সেই প্ল্যানের কারণে কিন্তু আমরা 23-এর ওয়ার্ল্ড কাপ কিন্তু একদম ডুবে গেছিলাম এবং দলটা ছন্নছাড়া হয়ে গেছিল। আমরা নেদারল্যান্ডের সাথে ম্যাচ হেরেছি। এখন টি-20 ওয়ার্ল্ড কাপে এসে আমরা জাকের আলীকে যে 3টা সিরিজে আমরা খেলাইলাম একটা পজিশনে, তার পজিশনটা আমরা শেষ করে দিচ্ছি এবং তাকে একাদশ থেকে ড্রপ করতেছি। সো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপিরেশন করে ভিডিও বানাতে। আমি যদি মূল আলোচনায় ফিরি, সিলেটের মাটিতে যখন জাকের আলীকে অভিষেক করানো হলো এবং তিনি প্রথম ইনিংসেই যে ইনিংসটা খেলছে, মানে তার ডেবিউ ইনিংসটা যেটা ছিল, সেটা কিন্তু প্রত্যেকটা ক্রিকেট ফ্যান থেকে শুরু করে সবাইকে কিন্তু ইমপ্রেস করেছে এবং ইমপ্রেসিভ একটা পারফরমেন্স ছিল। বাট সেই জাকের আলীকে আমরা যখন এত ভালো একটা ইনিংস খেলানোর পরে তাকে নিয়ে আমরা ভাবতে শুরু করলাম যে আমরা রিয়াদের পরবর্তী হয়তো কাউকে একটা পেয়ে গেলাম, এবং তাকে নিয়ে রিয়াদের বিকল্প ভাবা শুরু করলাম এবং তাকে একটা পজিশনে কিন্তু সেটেল করে দিলাম এবং তাকে সেই পজিশনে কিন্তু গত 3 থেকে 4টা সিরিজে খেলানোর মধ্যে রেখেছিলাম আমরা। তাকে দিয়ে খেলাইলাম, তাকে দিয়ে সব তার রোলটা বুঝাই দিলাম, তাকে সব কিছু বলার পরে এবং বোঝানোর পরে তাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপেও চলে গেলাম। বাট ওয়ার্ল্ড কাপে গিয়ে প্রথম ম্যাচে তিনি কিন্তু ড্রপড হয়ে যাচ্ছেন এবং তার জায়গায় রিপ্লেসমেন্ট কে জানেন? তার জায়গায় যদি রিপ্লেসমেন্ট একটা বোলিং হইতো, লাইক যেহেতু শরীফুল ইসলাম নেই, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, এরা যদি হইতো তাও হইতো। আপনি তার জায়গায় রিপ্লেসমেন্ট করতেছেন হচ্ছে সবচাইতে বাজে ফর্মে যে আছে, যার কোনো অভিজ্ঞতাই নাই ন্যাশনাল টিমে খেলার, মানে অভিজ্ঞতা আছে বাট তার কোনো এই ন্যাশনাল টিমে থাকার মতো তার কোনো অ্যাবিলিটি নাই, সেই প্লেয়ারকে আপনি হচ্ছে তার জায়গায় চেঞ্জ করতেছেন। সে হচ্ছে সৌম্য সরকার। মানে এই সৌম্য সরকারকে দিয়ে বিসিবি কি করতে চাচ্ছে আর কোচ কি করতে চাচ্ছে, সেটা একমাত্র কোচ এবং বিসিবি ভালো জানে। লাইসেন্স দিলে সেটা লিমিটেশনের মধ্যে দেওয়া উচিত। এত বেশি লাইসেন্স দেওয়া উচিত না একটা কোচকে, যে দলটাকে শেষ করার জন্য যা করা দরকার তিনি সেটাই করবেন এবং তাকে সেই লাইসেন্সটা দিতে হবে। একটাবার ভেবে দেখেন তো, যে সৌম্য সরকার এবং লিটন কুমার দাসের যে পারফরমেন্স, তারা কি দলে জায়গা পাওয়ার মতো অবস্থায় আছে এখন? সেখানে একাদশ তো দূরে থাক, তারা দলে যে 15 সদস্যের একটা দল, সেখানে জায়গা পাওয়ার মতো অবস্থানে ছিল? এই গাজী আশরাফ লিপুকে আমি কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ দেখলাম, তাকে বলা হলো যে আচ্ছা, শ্রীলঙ্কার এগেনিস্টে আমরা লিটন কুমারকে ড্রপ করলাম এবং তাকে এবার ওয়ার্ল্ড কাপে নিয়ে আসলাম। কোন পারফরমেন্স দেখে? তার তো কোনো পারফরমেন্স ছিল না। তিনি ডিপিএলও তিনি হচ্ছে ওই 19 বলে 5 রান করে আউট গেলেন। দেন তিনি 120 বল খেলে 50 রানের একটা ইনিংস খেললেন। তাকে কোন পারফরমেন্স দেখে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপে নিলেন? তো এই যে নির্বাচকরা, তাদের কাছে কোনো প্রশ্ন নাই এবং তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তাদের হাতে বিকল্প নেই। বাধ্য হয়ে তাকে নেওয়া হলো। আচ্ছা, নিলাম, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে যে সৌম্য সরকার এবং ইয়ে তানজিদ তামিমকে নিয়ে যে জুটিটা ঘটছে, 2টা ইনিংসে তারা মোটামুটি 100 রানের একটা জুটি করতে পারছে। এখন এই জুটিটা কিন্তু সেটেল করানো উচিত ছিল। মাঝখান থেকে লিটন কুমার দাসকে খেলাতেই হবে, সৌম্য সরকারকে খেলাতেই হবে এবং তাদেরকে একাদশ থেকে ড্রপ কোনোভাবেই করা যাবে না। এটা হচ্ছে কোচের প্ল্যান এবং তাদেরকে জায়গা দিতে গিয়ে একটা সেটেল প্লেয়ারকে আমরা বসাই দিচ্ছি এবং তাকে যে তার যে রোলটা প্লে করে, তার যে রোলটা কি হইতো, তাকে আমরা সেটা বোঝানোর পরে তাকে একাদশ থেকে ড্রপ করতেছি। একটাবার চিন্তা করে দেখেন যে কোন মেন্টালিটির কোচ হইলে এরকম করতে পারে, একটা ওয়ার্ল্ড কাপে এসে এরকমভাবে উলট পালট করতে পারে সব কিছু। বিশ্বাস করেন, এইবার ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার এগেনিস্টে ম্যাচটা তো হারবে এবং হারবে। তাদের যে খেলার ধরন, জাকের আলীকে নেওয়া হয়েছে ফিনিশিং রোলের জন্য। এখন আপনার দলে হচ্ছে শরীফুল ইনজুরিতে চলে গেছে, আপনার একটা এক্সট্রা বোলিং দরকার। আপনি তানজিম সাকিব তো বসে আছে, তাকে বোলিংয়ের জায়গায় খেলান। উপরে একটা ব্যাটসম্যানকে খেলান আপনি, যেহেতু আপনার ব্যাটসম্যানে অনেক বেশি প্রবলেম। বোলিং ঠিক আছে বাট ব্যাটসম্যানের প্রবলেম। শেখ মেহেদী, রিশাদ দুইজনেই খেললে এনাফ হয়ে যাইতো।
সেই জায়গায় সৌম্যকে কেন আপনার খেলাইতে হবে? যদি খেলাতেই হয়, যদি ধরেন যে আপনার একটা বোলিং অপশন বাড়ানো দরকার, আর আমরা এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু সবাই দেখতেছি পিচগুলো হচ্ছে স্পিন পিচ, এবং এই পিচগুলোতে স্পিন বল খুব ভালো ধরতেছে। তারপরে শেখ মেহেদীকে খেলান, রিশাদকে খেলান, সৌম্য সরকারকে কেন খেলাতেই হবে? ভাই বিশ্বাস করেন, লুজ বল, যে স্লোয়ার বল দিয়ে এই পিচে কোনো কার্যকরিতাই হবে না, কোনো কার্যকর কোনো বোলিং করতে পারবে না। বিশ্বাস করেন, প্রথম ম্যাচে সৌম্য সরকার ফেল করবে, এবার তাকে একাদশকে ড্রপ করবে না। এভাবে যদি বোর্ড চলতে থাকে, এইভাবে যদি অযোগ্য একটা কোচকে এইভাবে লাইসেন্স দেওয়া হয়, তাহলে দলটা তো ডুববে, এটা নর্মাল বিষয়। আমাদের এত বেশি হাইপ তোলার কোনো দরকার নেই। কোচ এবং ক্যাপ্টেন তো আমাদের বলেই দিচ্ছে যে এই দলটাকে নিয়ে এত বেশি এক্সপেকটেশন রাখবেন না, দলটা কোনো কিছু করতে পারবে না। এখন একটা দলের কোচ এবং ক্যাপ্টেন যদি প্রথমে এই কথা বলে রাখে, তাদের লক্ষ্যই হচ্ছে অংশগ্রহণ করা। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো তাদের লক্ষ্যই হচ্ছে ওয়ার্ল্ড কাপে হচ্ছে অংশগ্রহণ করা। তো তাদের থেকে ফলাফল আশা করা তো আমাদের জন্য বোকামি ছাড়া কোনো কিছুই না। এবং এই যে জাকের আলীর যে ক্যারিয়ারটা ধ্বংসের মুখে, এটার দায় কি বিসিবি এড়াইতে পারবে? তাকে দিয়ে আমরা 3টা সিরিজ 4টা সিরিজে আমরা তাকে দিয়ে একটা রোলে খেলাইলাম, তার রোলটা বুঝিয়ে দিলাম, তাকে নিয়ে ওয়ার্ল্ড কাপে চলে গেলাম, বাট এখন গিয়ে তাকে হচ্ছে ড্রপ করানো হচ্ছে। তাও হচ্ছে সবচাইতে বাজে ফর্মে আছে এবং সে সবচাইতে অফ ফর্মে বেশি আছে, তাকে দিয়ে আমরা রিপ্লেসমেন্ট করতেছি। যদি জাকেরকে ড্রপ করানোই হয়, বোলিং অপশন বাড়ানোর ইচ্ছে থাকে, তাহলে আপনি শেখ মেহেদীকে খেলান, কোনো প্রবলেম নাই তো। এই যে তাদের প্ল্যান, এই প্ল্যানে চলতে থাকলে ভাই বিশ্বাস করুন, ক্রিকেট তো ধ্বংস হয়ে অলরেডি গেছে। এবং এই অযোগ্য কোচকে লাথিতে টিমের বাইরে বের করানো উচিত, তাছাড়া এই দলটা ভালো হবে না। এবং ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার এগেনস্টে জাকের আলী ড্রপড এবং তার জায়গায় সৌম্য সরকার খেলবে, এবং ওপেনিংয়ে তানজিদ তামিম এবং লিটন কুমার দাস। এই হচ্ছে তাদের একাদশ। আর যারা আছে বাদবাকি তারা ঠিকই থাকবে এবং তারাই খেলবে। এটা নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের প্রতিক্রিয়া আমি জানতে চাই। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।